হওয়া পর্যন্ত রোহিঙ্গার খাবার আছে, দূরের থেকে অন্য রাষ্ট্রের রোহিঙ্গাদের খাবার আছে, আর আমরা এই দেশের নাগরিক হয়ে আমাদের খাবার নাই, আমাদের সন্তানদেরকে ভালো খাওয়াইতে পারি না, ভালো বিরাইতে পারি না। এজন্য কি আমাদের বিপ্লব হয়েছে, আমাদের বৈষম্য ঠাই নাই। কিন্তু আমরা রমজান মাসে রোজা থেকে শেষ করবো, এতদিন থাকার পরও আমরা কিচ্ছু পাই নাই, আমাদেরকে আশ্বাস দিকে, কিন্তু আমরা বিশ্বাসে রূপান্তর করতে পারি নাই। আমরা বেঁচে থেকে লাভ কি? আমাদের ছেলে মেয়েরা কয় আম্মু তোমার বেতন হলে আমরা ভালো খেতে পারবো, পড়তে পারবো। কয় আম্মু তোমাদের যদি বেতন আসে তাহলে আমরা ভালো খাওয়াতে পারবো, পড়াইতে পারবো, কিন্তু আমাদের বেতন নাই, আমরা ভালো খাওয়াইতে পারি না। আমার ছেলে মেয়েদেরকে পড়াতে পারতেছি না, ভালো স্কুলে দিতে পারতেছি না, না স্কুলের ড্রেস কিনে দিতে পারতেছি, কিচ্ছু করতে পারতেছি না, দুমুঠো বাড়তি দিতে পারতেছি না। তাহলে আমরা এগুলা কর্ম করতে থেকে আমাদেরকে দুঃখ কষ্টটা বলার জন্য প্রধান উপদেশের কাছে একটু পৌঁছায় দেন মিডিয়া ভাইয়েরা। আপনারা ছাড়া আমাদের কোনো গতি নাই। মিডিয়া ভাইয়েরা প্রধান উপদেশের কাছে আমাদেরকে একটু পাঠিয়ে দেন, আমার দুঃখ কষ্টের কথাগুলো বলি। আমরা অনাধিক 5,000 শিক্ষকের 20,000 22,000 টিচার না খেয়ে আছে, আমাদের শিক্ষকরা না খেয়েছে, আমাদের সন্তানরা না খেয়ে আছে। আমরা আর পারতেছি না, আমাদের শিক্ষকরা যেমন না খেয়েছে, সন্তানরাও না খেয়ে না পড়ে আছে। আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে, আমরা ঢাকা শহর আসলে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে, আমরা মনে হয় জাতীয়করণ নিয়ে ঘুরে ফিরবো, কিন্তু আমরা এই আশ্বাসটুকু পাচ্ছি না। আমরা আসলে দাবি দাবাত আমরা যে দাবিগুলো করছিলাম মন্ত্রণালয় আমাদেরকে ডেকে নিয়ে আমাদেরকে ওরকম আশ্বাস দেয় নাই, যার কারণে আমরা লং মার্চ দিতে বাধ্য হয়েছি। পুলিশ আমাদের সাথে ধস্তাধস্তি করছে, আমরা বলছি আমরা লং মার্চ আমরা দিব, আমরা যমুনায় আমরা পদযাত্রা দিছি, এটা আমরা বিফলে যেতে দিব না। কিন্তু আমাদের কথা না শুনে আমাদের সাথে ধাক্কাধাক্কি করে আমাদেরকে একটা গুলিও করছে, দেখছেন আপনারা, এবং কি আমাদেরকে পানি মারছে। আমাদের দাবি ছিল আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ। আমরা 1.5 যুগের বেশি ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, আপনারা দেখতে পাচ্ছিলেন প্রতিবারই আমরা কয়দিন পরে পরে আসি আন্দোলন করে। এই রোজার মাসেও কিন্তু আমাদের লং মার্চে আমাদের মাসে পানি দিয়েছিল, কিন্তু আমরা হেরে যাইনি। আমরা মাঠে গেছিলাম ঠিকই, আমাদের কিন্তু দাবি দাবা কিন্তু তারা পূরণ করতেছেন, কিন্তু আমরা বারবার আসতেছি। এখন আমরা আরো বড় ধরনের সিদ্ধান্ত নিব, সিদ্ধান্ত নিয়ে তারপর আমরা জানাবো আপনাদেরকে। আচ্ছা, বিগত সরকারের আমলে কি আপনারা আপনাদের আন্দোলন দাবি জানিয়েছিলেন? জি অবশ্যই জানাইছি। বিগত সরকার কোনো আশ্বাস না না কয়েকবার দিছে, পেপারে আসছিল 5,500 বিদ্যালয় জাতীয়করণ, 5,500 বিদ্যালয় জাতীয়করণ করা হবে, এটা কিন্তু পেপারে আসছিল, প্রতিবেদন আছে, কিন্তু আমাদের বিদ্যালয়গুলো নেওয়া হয়নি। বারবার এভাবে মিথ্যা আশ্বাস, এইসব মিথ্যা আশ্বাস আমরা মানি না। আমরা এবার ঘোষণা নিয়ে তারপর বাড়ি ফিরবো, নইলে আমরা এখানে রাস্তায় জীবন দিব, এটাই আমাদের মূল কথা।